सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी। আশা করি সেশন 1-এ যে ফ্রেসেস এবং ভৈরবীর ট্র্যাক আমরা ইউজ করেছি সেটা অবশ্যই আপনারা লার্ন করে নিয়েছেন। নমস্কার, আজ আমরা ভৈরবী রাগকে আরেকটু গভীরভাবে বুঝব। আজকে আমরা সরাসরি সেকেন্ড সেশন শুরু করছি, তাই ভৈরবীর ফ্রেসেসকে আরেকটু গভীরভাবে বুঝব। আর তার সাথে আমরা একটা খুবই প্রসিদ্ধ বন্দিশকে নিয়ে আজ ভৈরবী রাগে প্রবেশ করব। অনেকে ভৈরবী গাইতে পারেন, কিন্তু প্রশ্ন হলো নাম্বার 1, ভৈরবী রাগের আসল ফ্রেসেস কি? নাম্বার 2, কোন স্বর কম্বিনেশন শুনলেই ভৈরবী মনে হবে? নাম্বার 3, বন্দিশ বা গান গাইতে গেলে কিভাবে এই ফ্রেসেস ব্যবহার করব? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 3। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ এই সব কিছু বুঝব। চলে আসবো স্টেপ 1, ভৈরবী রাগের কোর নেচার। ভৈরবী রাগের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কোমল স্বরের ব্যবহার। খুব সফট গ্রাউন্ডেড মুভমেন্ট, স্বর যেন মাটিতে লেগে থাকে। তার মানে স্বর একদম বলে না যে জমি ছাড়া যাবে না, ঠিক তেমনই স্বরকে হঠাৎ করে ওপরের দিকে তুলে দেওয়া, জোরে গাওয়া একদম ধরে রাখতে হবে, মানে নিচু সুরে স্বরটাকে সবসময় ধরে রাখতে হবে। ভৈরবীতে কোনো তাড়াহুড়ো নেই, এটা দৌড়ানোর রাগ নয়, এখানে কোনো কম্পিটিশান নেই, এটা হেঁটে চলার রাগ বলা হয়। স্মুথলি এই রাগটাকে কিন্তু আমাদের গাইতে হবে এবং প্রত্যেকটি স্বরকে গলায় বসাতে হবে। খুব শান্তভাবে কিন্তু আমাদের রাগ ভৈরবীকে প্রস্তুত করতে হবে। ভৈরবী রাগের সিগনেচার ফ্রেসেস। এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এইটাই যে ফ্রেসেস। নাম্বার 1, মোস্ট কমন ফ্রেসেস বলা যেতে পারে, যেটা সা রে গা মা। সা রে গা মা খুব মুলায়েম স্বরে এটাকে গাইতে হবে এবং রে ও গাতে কিন্তু জোর দেব না, আর মাতে গিয়ে আমরা হালকা থামবো। সা রে গা মা। এই সা রে গা মা এইটাই কিন্তু এই যে ফ্রেসেস সা রে গা মা, এটা কিন্তু ভৈরবীর প্রথম পরিচয়। এর আগে আমরা প্রথম সেশনে আমরা জেনেছি ফ্রেসেস মানে কিন্তু 2 বা 3, 4 বা 5টা স্বর সমূহকে নিয়ে এক একটা ফ্রেসেস তৈরি হয়। তাহলে এই যে সা রে গা মা, এই সুরটা লাগতেই কিন্তু আমরা বুঝতে পারি যে সামনের ব্যক্তি রাগ ভৈরবী প্রস্তুত করতে চলেছেন। তার মানে এই ফ্রেসেসটা কিন্তু ভৈরবীর একটা প্রথম পরিচয়। রে গা লাগাতেই কিন্তু আমরা বুঝতে পারি। ফ্রেসেস 2তে দেখুন, এই যে ফ্রেসেস এটাতে কিন্তু একটা ইমোশনাল টাচ থাকে, যেমন গা মা গা রে সা, গা মা গা রে সা। ডিসেন্ডিং ফিল করায়, একটু টান দিয়ে নামতে হবে, যেমন মা গা রে সা। একটু আমরা হালকা মিরও লাগাতে পারি। তাহলে আর যখন এটাকে আমরা ধীরে ধীরে স্লোভাবে আস্তে আস্তে একটু হালকা মিরের সাথে নিচে নেমে আসব, তখন কিন্তু এটা একটা করুণ ভাব তৈরি হয়। এবারে আমরা ফ্রেসেস 3তে দেখব যে ভৈরবী আইডেন্টিটি, যেমন মা পা ধা নি সা। এখানে ধা এবং নি খুব সেন্সিটিভ, কিন্তু বেশি জোর দিয়ে গাইলে কিন্তু ভৈরবী নষ্ট হবে। খুব সফট ভয়েস প্রজেকশন দরকার।
তার মানে যখন আমরা শুরুতে যে ফ্রেজেসটা লাগালাম নাম্বার 1, সেটা থেকে কিন্তু আমাদের একটা ভৈরবীর ছোঁয়া পেলাম। আর এই যে ফ্রেজেস 3তে লাগালাম, এটা কিন্তু আমাদের ভৈরবীকে চিনতে সাহায্য করে। আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি যে এবং নিশ্চিত হই এটাই রাগ ভৈরবী। ফ্রেজেস 4, যেটাকে আমরা ক্লোজিং ফ্রেজেসও বলতে পারি, সেটা কেমন? নীলা মা গা রে সা। রাগ ভৈরবীর বন্দিশকে এন্ড করতে সাহায্য করে। এই ফ্রেজেস খুব সুন্দর কাজ করে। এই যে ভৈরবীতে 4টে কোমল স্বর থাকবার জন্য কিন্তু ভৈরবী, একে আমরা কুইন অফ মেলোডি বলতে পারি। মানে কোমল স্বর মানেই কিন্তু সেখানে মেলোডি, আর এই ভৈরবী কিন্তু ওয়ান অফ দেম। যত মেলোডি রাগের মধ্যে কিন্তু একটা খুবই প্রসিদ্ধ এবং প্রচলিত রাগ ভৈরবী। বন্দিশে কিভাবে আমরা ফ্রেজেসকে ব্যবহার করি, এখন আসি বন্দিশ ডিসকাশনে। যেমন বন্দিশ মানে শুধু কথা নয়, বন্দিশ মানে হলো রাগের ক্যারেক্টারকে ধরে রাখা। যখন আমরা কোনো বন্দিশ গাই, তার মানে সেই বন্দিশে খালি একটা গান বা কিছু কিছু শব্দসমূহকে নিয়ে আমরা খালি গান গাই তেমনটি নয়, কিন্তু সেই গানের মধ্যে আমরা ভৈরবীর বৈশিষ্ট্যকে ধরে রাখবার চেষ্টা করি। তাহলে বন্দিশের প্রথম লাইন সিম্পল ফ্রেজেস আমরা ব্যবহার করতে পারি, যেমন সা রে গা মা গা রে সা, গা মা পা ধা পা, ধা সা নি সা ধা পা, কিংবা গা মা গা ধা পা, গা মা রে সা। এই ধরনের সহজ ফ্রেজেস থেকে কিন্তু আমরা বন্দিশের শুরুতে যখন বন্দিশ ব্যবহার করি, তো এই ধরনের ফ্রেজেস আমরা নর্মালি ইউজ করে থাকি। আর বন্দিশের অন্তরাতে কিন্তু একটু আমরা রেঞ্জ বাড়াতে পারি, কারণ অন্তরা সবসময় একটু মিডিল টু হায়ার অক্টিভের দিকে থাকে, তাই ফ্রেজেসও সেই সময় কিন্তু সেই ফ্রেজেসটাকে আমাদের একটা সিঙ্গেল নোটের মধ্যে ধরে রাখলে ভালো হয়। আর ভৈরবীতে কিন্তু জিগজ্যাগ মুভমেন্ট নয়, একদম স্মুথ কার্ভড মুভমেন্ট হওয়া দরকার। রুল 3, বন্দিশে কখনোই সাডেন শার্প নোট অ্যাটাক করবেন না। ভৈরবীর আগে স্বরকে ডাকতে হয়, ঠেলে দিতে হয় না। তার মানে কোনো স্বরকে যে লোয়ার অক্টিভে থাকতে বা গাইতে গাইতে হঠাৎ করে একটা হায়ার অক্টিভে চলে গেলাম, তার মানে যেন সামঞ্জস্য থাকে, যে দুটো স্বরের মধ্যে একদম যেন হঠাৎ করে না মনে হয় একটা ডাউন স্বর থেকে একদম হঠাৎ করে আমরা ওপরের কোনো হায়ার অক্টিভের স্বরে চলে গেলাম। আজকে আমরা ভৈরবী রাগকে বোঝবার জন্য খুবই একটা জনপ্রিয় বন্দিশ ব্যবহার করব, ভবানী দয়ানী মহাবাকবাণী। এই বন্দিশের মধ্যে ভৈরবী রাগের আসল ফ্রেজেস, কোমল স্বরের ব্যবহার, ভক্তিভাব সব কিছু খুব সুন্দরভাবে ধরা আছে। তাই ভৈরবী শিখতে চাইলে এই বন্দিশটা জানা খুব জরুরি। প্রথমেই আমরা কথা বুঝে নিই। ভবানী দয়ানী মানে মা দুর্গার কাছে স্মরণীয়া, মা দুর্গার একটা আমরা স্তুতি বলতে পারি। এই বন্দিশের মধ্যে আমরা ভক্তির আকুলতা, একটা শান্ত প্রার্থনা, আরতি দেখতে পাই। তাই এখানে ভৈরবী রাগের করুণ ও নরম রূপটাই বেশি ব্যবহার হয় এই বন্দিশের ক্ষেত্রে। ভৈরবীতে ভক্তি মানে জোর নয়, নরম ডাক। তাহলে চলুন প্রথমে আমরা স্থায়ী আর অন্তরা গাইব, কিন্তু স্থায়ীটা গাইবার আগে হাতে মাত্রাটা বুঝে নেব। ঝাঁপতাল আর আমরা যে ফ্রেজেসগুলো প্র্যাকটিস করেছি, যে পাল্টা প্র্যাকটিস করেছি, সেটা কিন্তু তাল ঝাঁপতালেতেই ছিল। তাই সেশন 1-এ আপনারা অলরেডি তাল ঝাঁপতাল শিখে গেছেন। ধি না, ধি ধি না, তি না, ধি ধি না। আজকে আমরা ওই তালের ওপরেই কিন্তু একটি বন্দিশ শিখব, যেটা 10 মাত্রা তাল ঝাঁপতাল, আর বন্দিশটি শুরু করতে হবে 10 মাত্রা থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 এখান থেকে কিন্তু শুরু হবে।
তাহলে প্রথমে আমরা হাতে একবার গুনে দেখে নেব যে কোথা থেকে মাত্রাটা শুরু হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 মাত্রা থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9। ভবানী দয়ানি, ভবানী দয়ানি, মহাবাক বাণী, সুর নর মুনি জনমানি, সকল বুধ জ্ঞানী, ভবানী দয়ানি, ভবানী। তাহলে আমরা এক এক লাইন করে শিখব। চলুন প্রথমে জানবো ভবানী দয়ানী, ঠিক আছে? তাহলে এই লাইনটাতে দেখুন 10 মাত্রা থেকে শুরু হচ্ছে, তাই এখানে প্রথমে ভবানী 10 মাত্রাতে আছে। তাহলে এখানে আমরা প্রথমে নেব ভবানী দয়ানী, মানে 9 মাত্রা পর্যন্ত, আবার 10 মাত্রা থেকে পরে 9 মাত্রা একটা, মানে এইভাবে সাইকেলটা চলছে। ধা সা নি সা রে নি সা ধা পা, ভবানী দয়ানী, ধা সা নি সা রে নি সা ধা পা, ভবানী দয়ানী, পানি ধানি ধা ধা পা মা পা গা, মহাবাক বাণী, মা পানি ধা পা মা গা মা রে সা, সুর নর মুনি জনমানি, সা গা গা রে সা নি সা ধা পা, সকল বুধ জ্ঞানী, ভবানী। আরেকবার দেখি, ধা সা নি সা রে নি সা ধা পা, ভবানী দয়ানী। পরের লাইনটা মহাবাক বাণী, পানি ধানি ধা ধা পা মা পা গা, মহাবাক বাণী। তারপরের লাইনটা সুর নর মুনি জনমানি, মা পানি ধা পা মা গা মা রে সা, সুর নর মুনি জনমানি। লাস্ট লাইনটা সকল বুদ্ধ জ্ঞানী, সা গা গা রে সা নি সা ধা পা, সকল বুদ্ধ জ্ঞানী। ধা 10 মাত্রা, মানে এখান থেকে আবার ভবানী দয়ানীটা শুরু হচ্ছে। তাহলে আমরা স্থায়ীটা শিখলাম, বুঝলাম। এবারে চলে যাব অন্তরাতে। স্থায়ীতে আমরা সাইকেলটা 10 থেকে 9 এইভাবে কাউন্ট করেছি 10 মাত্রা, কারণ 10 1 2 3 4 5 6 7 8 9 10 মাত্রা হলো, কারণ এখানে একটা করে লাইন আমরা কমপ্লিট করছিলাম, আবার 10 থেকে আরেকটা লাইন শুরু হয়ে যাচ্ছে। কিন্তু অন্তরার ক্ষেত্রে কিন্তু আমরা 1 থেকে 10 এই সাইকেলটা নেব, কারণ তাল ঝাপতাল 10 মাত্রা, আর অন্তরাটা কিন্তু সোম থেকেই উঠছে, মানে 1 মাত্রা থেকেই উঠছে। এখানে আমাদের কোনো মাত্রাকে ভাঙবার ব্যাপার নেই, একদম 1 থেকে 10 একটা করে সাইকেল ওঠাবো। তাহলে জগ জননী জগ জানি, ধামা ধা ধা নি সা সা সা, ধামা ধা ধা নি সা সা সা, জগ জননী জগ জানি, জগ জননী জগ জানি। নেক্সট লাইন মহিষাসুর মর্দিনী, সা রে 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 গা গা রে রে সা, মহিষাসুর মর্দিনী, মহিষাসুর মর্দিনী। জ্বালামুখী চণ্ডী, মা 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 গা গা রে রে সা, মা 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 গা গা রে রে সা, জ্বালা
পদ দানি পাধানি সারে নি সাধা পা পাধানি সারে নি সাধা পা আমার পদ দানি আমার পদ দানি। 1 2 3 4 5 6 7 8 9 10 জগ জননী জগ জানি জগ জননী জগ জানি মহিষাসুর মর্দিনী জ্বালামুখী চণ্ডী আমার পদ দানি ভবানী দয়ানি ভবানী দয়ানি মহাবত বাণী সুর নর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী দয়ানি ভবানী দয়ানি। তো এইভাবে আপনারা বন্দিশটা প্র্যাকটিস করুন। আপনাদেরকে ফিঙ্গারে হাতে গুনে দেখালাম, যেটা লয়কে বুঝতে খুব সহজ হয়ে যায়। যখন আপনি হাতে মাত্রা গুনে কোনো গানকে বা কোনো বন্দিশকে প্র্যাকটিস করবেন, তার লয় কিন্তু খুব ভালোভাবে পাকাপাকি মাথায় বসে যায়, আর গানটা গাইতে কিন্তু আপনি অনেক সহজ বোধ করবেন। পরের সেশনে আমরা এই একই ভৈরবীতে ভিন্ন গানে ভিন্ন ভাব কিভাবে আসে তার উপরে আলোচনা করব। তাই অবশ্যই পরের সেশনটাও মিস করবেন না, ওটা হবে আমাদের লাস্ট সেশন। তাহলে ভৈরবী সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে, যে বেসিক লেভেল থেকে নিয়ে কিভাবে আমরা ইমোশনে প্রবেশ করি, আর একই রাগ একই ফ্রেসেস কিন্তু ভাব কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আলাদা আলাদা ইমোশন আমাদের গানের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ হচ্ছে, রাগ এক, ফ্রেসেস এক, কিন্তু ভাব আলাদা।